Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এই শীতকালে। আর সকালবেলা একটু ফ্রেশ হওয়ার পর চলে এসেছি এই উঠোনটাতে। একে তো খুব সুন্দর সুন্দর গোলাপ হয়েছে, তারপরে সকালবেলায় কিন্তু আমাদের এই উঠোনটাতে রোদ্দুর চলে আসে, তাই শীতকালে ঘরে থাকতে একদমই ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ এই উঠোনে বসে থাকি। আর এই হলুদ গোলাপের গাছটা কিন্তু দারুণ, গোলাপের কালারটা দেখো, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, এত মিষ্টি কালার, হলুদ কালারটা দারুণ দেখতে। উপরে দুটো হয়েছে, আরও দুটো গোলাপ ফুটবে ফুটবে করছে। আর গাছটা ছোট্ট কিন্তু ফুল হয়েছে অনেকগুলো ছোট্ট গাছে। আর এদিকে আমার বিড়াল ছানাগুলো দেখো টবের মধ্যে বসে কেমন খুনসুটি করছে। ওদের এই দুষ্টুমির জন্য অনেক গাছও কিন্তু ভেঙে যায়, তবুও ওদের ওই খুনসুটিগুলো দেখতে আমার বেশ লাগে। আর এই লাল গোলাপটাও কিন্তু বেশ ভালো লাগছে, টকটকে লাল একদম। আমাদের গৃহিণীদের কাজবাজ তো সকালবেলা হলেই শুরু হয়ে যায়, আর বেশিক্ষণ কি বাইরে দাঁড়িয়ে থাকা যায়, সংসারের কাজগুলোও করতে হবে, তো বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চলে এসেছি এখন ঘরে। আগের দিন রাত্রেবেলা কিছু বাসন মেজে রেখেছিলাম, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি অল্প কিছু। আর এদিকে আমি এখন ভাতের জল নিয়ে নিচ্ছি হাঁড়িতে, ভাতটাও বসিয়ে দেব। গৃহিণী হওয়া অতটাও কিন্তু সোজা ব্যাপার না। আমাদের গৃহিণীদের হাত দুটো, কিন্তু আমাদের কাজ কিন্তু দশভুজার মতো, সত্যিই দশভুজার মতো। কারণ বিয়ে হওয়ার পর আমাদের কিন্তু 10টা দিক সামলাতে হয়। এক তো শ্বশুরবাড়ির দায়িত্ব চলে আসে, আবার কিন্তু সাথে থাকে বাপের বাড়ির দায়িত্ব। যে বাড়িতে সন্তান একটি মাত্র মেয়ে থাকে, তাকে কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোকেই মেনটেন করে চলতে হয়। প্লাস যখন আমরা গৃহিণী থেকে একজন মা হই, তখন কিন্তু সন্তানের সমস্ত দায়িত্বটা একটা মায়ের ঘাড়েই এসে পড়ে। বাবারা ব্যয়ভার বহন করে, বাদবাকি দায়িত্ব কিন্তু সন্তানের সবটাই মায়ের কাঁধে থাকে। তাই গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি একের পর এক দায়িত্ব কিন্তু প্রতিনিয়ত বহন করে চলে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালের চাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তার সঙ্গে নিয়ে নিলাম দুটো বেকারি বিস্কুট, আর বাইরে আমার হাজব্যান্ড রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। রোদ্দুরে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এই শীতকালে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এদিকে জলটাও দেখলাম হাঁড়িতে গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে বাড়ির সামনে মাছ দাদা এসছে, তো একটু মাছ নেব। আর আমার পিছন পিছন দেখেছো চাঙ্গু মাঙ্গুরাও দৌড়েছে, ওদের গাটা একদম কালো হয়ে গেছে। আসলে কি বলতো, আমাদের পাশের বাড়িতে মাটির উনুনে রান্না করেন এক কাকিমা, তো ওই কাকিমার উনুনে গিয়ে রাত্রেবেলা শুয়ে থাকে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো উনুনটা রান্না করার পরে তো গরম হয়ে থাকে, সেই উনুনে গিয়ে শোয়ে, আর গা পুরো একদম কালিতে ভর্তি হয়ে যায়। এদিকে আমি একটু চিংড়ি মাছ রাখলাম, আর চিংড়ি মাছটা একটু কুটতে সময় লাগবে বলে আমি এখন একটু চাপা দিয়ে রেখে অন্যান্য কাজগুলো করছি। তারপরে যখন একটু হাতটা ফাঁকা হবে, তো তখন আমি চিংড়ি মাছটা কেটে নেব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য ডালিয়া করব সকালবেলা ওর টিফিন। এখানে সমস্ত রকম সবজি আমি কেটে নিয়েছি। শীতকালে ডালিয়া বানাতে আমার বেশ ভালোই লাগে, কারণ দেখো প্লেট ভর্তি আমার রং বেরঙের সবজি, সাদা, লাল, সবুজ, পার্পল, সব রকমের সবজিই আছে। আর আজকে ডালিয়াটা ওর একটু পেঁয়াজ দিচ্ছি, একটু আলাদাভাবে বানিয়ে দিলে টেস্টটাও আলাদা হয়, আর ওর খেতেও ভালো লাগবে, সেই জন্যই আর কি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর ডালিয়াতে একটু ঘিও দিয়ে দিচ্ছি, গরম ডালিয়া ঘিটা দিলে আরও টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আমি কিন্তু ডালিয়াটা একটু স্ম্যাশড করে নেব, কারণ ওর গলায় যদি এই গোটা গোটা সবজি পড়ে সঙ্গে সঙ্গে তুলে দেবে, তাই জন্য আর কি সবজিগুলো একটু ম্যাশড করে দেব। তো ওকে খাইয়ে দাইয়ে এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করব, সেই জন্য ফুলকপি, সিম, আলু আর বিনস সমস্ত সবজি একসঙ্গে কেটে নিয়েছি। কেটে সবজিগুলো একটু আগে হালকা ভেজে নিচ্ছি, তো ভেজে তারপরে মাছের ঝোলটা করব। এদিকে সবজিগুলো ভাজতে দেব, আর তার ফাঁকেই কিন্তু আমি চিংড়ি মাছটা কেটে নেব।
কারণ চিংড়ি মাছটা কাটতে গেলে একটু সময় লাগবে। আর ওই সমস্ত সবজিগুলোও কিন্তু আমি হালকা আঁচে ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ এদিকে আমার সমস্ত চিংড়ি মাছগুলোও কিন্তু বাছা হয়ে গেছে। তো যে সবজিটা ভেজেছিলাম কড়াইয়ে, ওর সবজিগুলো তুলে নেওয়ার পরে দেখলাম খানিকটা তেল আছে, ওর মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেব। আর এই চিংড়ি মাছটা করব এই বাঁধাকপিটা দিয়ে। অল্পই আছে বাঁধাকপি, আর লোক সংখ্যাও যেহেতু কম, আমাদের কিন্তু একটু আলু বেশি দিলেই রাত্রে আর দিনে দুবেলাই হয়ে যাবে সবজিটা। তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর সাথে একটু আলুও দিয়ে দেবো বেশি করে। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই সবজিটাই কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে। দুপুরবেলা দাদুকে দেব, আর হাজব্যান্ড আজকে ট্রেনিং আছে তো বাইরে খাবে, আর আমি আর দাদু দুপুরবেলা একটু খাবো, আর রাত্রিবেলা আমার আর হাজব্যান্ডের রুটি দিয়ে হয়ে যাবে। তো ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। এদিকে সকালবেলা যে বাসনগুলো ছিল কিছুটা গুছিয়েছিলাম, আর কিছুটা কিন্তু গোছানো হয়নি। তার মাঝে আরও কিছু বাসন ওখানে আমি মেজে উপর করে দিয়েছিলাম, সেগুলোই এখন জল ঝরে গেছে, সমস্তটা এখন গুছিয়ে নেব। আগের দিন রাত্রিবেলা ওই বাড়িতে কয়েকজন এসেছিল, তাই আর কি এই কাপগুলো বার করা হয়েছিল, তো ওগুলো রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা দেখতেই পেলে যে আমিও ওই কাপে একটু চা নিয়ে নিয়েছিলাম। এমনিতে আমরা বাড়িতে স্টিলের কাপ ব্যবহার করি, পড়ে ভেঙে যাতে না যায় সেই জন্য, কিন্তু মাঝে মাঝে এই কড়িকুটো কাপে চা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে কড়িকুটোর বোলটা দেখতে পাচ্ছ, এই বোলটা না আমি মাইক্রো ওভেনেই রেখে দিই। মাইক্রো ওভেনে যদি কোনো খাবার গরম করি ওই বোলটার মধ্যেই আর কি দিয়ে গরম করি, সেই জন্য ওই বোলটা মাইক্রো ওভেনের মধ্যেই ঢুকিয়ে রাখি। তাহলে আমার না ওই তরকারি বা খাবার দাবার গরম করার সময় বোলের ঝামেলাটা খুব কম হয়, মানে বার করতে হয় না, ওটার মধ্যেই থাকে, ওটার মধ্যে দিয়ে গরম করে নিই। তো তারপর এখানে ছোটোখাটো কিছু আরও বাসন ছিল, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এই কাউন্টার টপটা ফাঁকা করব, মুছতে হবে, সেই জন্য জল পড়েছে অনেকটাই, তো ওই জন্য সমস্তটা তুলে নিয়ে গুছিয়ে নেব। আমরা বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু সংসারের কাজগুলোকে খুঁজে খুঁজে বার করি, মানে কোনটা করলে সংসার বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা গোছানো গাছানো থাকবে, সেই কাজগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে বার করি। না থাকলেও কিন্তু বেশিরভাগ টাইমই আমরা এই কাজগুলো খুঁজে খুঁজে বার করি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচকলার কাঁদিটা, এটা কিন্তু আমাদের চাষের কাঁদি, মানে আমাদের জমিতে হয়েছে, তো পুরো কাঁদিটা বিক্রি করে দেওয়া হবে। আর যে ছোট ছোট কলাগুলো হয়েছে সেই কলাগুলো আমরা খাবো। চাষিদের মনে হয় এরকমই হয়, যে ছোট পচা বা যে জিনিসগুলো বাদ যাওয়া থাকে সেগুলোই চাষিরা খায়, আর ভালো জিনিসগুলো বিক্রি করে দেয়। তো যাই হোক, যে কলাগুলো ছিল ওগুলো কিন্তু ছোট হলেও খেতে ভালো। আর এই কাঁচকলার দর শীতকালে খুব বেশি না, গরমকালে এর চাহিদা প্রচুর, কারণ ঝোল খাওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, ওই কাঁদিটা কিন্তু পুরোটাই বিক্রি করে দেওয়া হবে। আর এখানে একটা গোটা ভিমবার সাবান ছিল, সেটা হাফ করে ওই সাবানের র্যাকে রেখে দিলাম। তো তারপরে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ক্যাবিনেটের এই বাইরের অংশগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করব, তো করে ওঠা হচ্ছিল না, কারণ পুরো আমার 3 দিকে যেহেতু ক্যাবিনেট, এটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ফাইনালি আজকে ভাবলাম করেই নিই, কারণ বেশ নোংরা হয়েছিল। আর এই পুরো ক্যাবিনেটটা আমি কিন্তু পরিষ্কার করার জন্য কলিন ব্যবহার করছি না, কারণ কলিন ব্যবহার করলে না প্রচুর খরচ হয়ে যায়, মানে 3টে দিক প্লাস উপরের ক্যাবিনেটগুলো, এতটা এরিয়া যদি আমি কলিন দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যাবে। তাই জন্য আমি হালকা একটু গরম জলে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। বিশ্বাস করো, এতেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে, আর আমার ক্যাবিনেটগুলো বেশ চকচকও করছে। এদিকে আমার পুরো রান্নাঘর কিন্তু ক্লিন করা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, এখানেই ইতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজকের মতো টাটা।